শীতের সময় হাঁসের মাংস খেতে যেন একটু বেশিই মজা লাগে। গরমকালে কিন্তু এত মজার হয় না হাঁসের মাংস। আর এই শীতের সময় বিশেষ করে এই পৌষ মাঘ মাসের দিকে যখন হাঁসের মাংসতে অনেক বেশি তেল হয়ে যায় তখন খেতে আরও বেশি মজা লাগে। নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের হাঁসের মাংসের রেসিপি। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই হাঁসটা তো শাশুড়ি গ্রাম থেকে পাঠিয়ে দিয়েছিল, কারণ আমরা বেশ কিছুদিন গ্রামে যেতে পারছি না। আর ওদিকে তো হাঁস মুরগির রোগও হচ্ছে, অনেক মারা যাচ্ছে, তাই তো সে আগে থেকেই আমাদের জন্য ভালো একটা হাঁস পাঠিয়ে দিয়েছে। আর দেখেই তো বুঝতে পারছেন কতটা তেল হয়েছে। আর হাঁসের মাংসর ভিতরে এসব পা দেখে আপনারা কিছু মনে করবেন না, কারণ এগুলো আমার বর খেতে ভীষণই ভালোবাসে আর তার কথা অনুযায়ী এগুলো তরকারিতে দেওয়া হয়। আর এবার আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর ভিতরে রসুন বাটা, জিরা বাটা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা। আর তার ভিতরে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম গোটা তেজপাতাগুলোকে দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে নেড়েচেড়ে এটাকে মাখিয়ে নিলাম। আর আমার রান্নার প্রসেস তো এই একটাই, আমি হাঁসের মাংস কখনোই মশলা কষিয়ে রান্না করি না। আর হাঁসের মাংসতে আমি কখনোই পেঁয়াজ দিই না। আমার কাছে মনে হয় হাঁসের মাংসতে যত আপনি মশলা কম দেবেন ততই হাঁসের মাংসটা খেতে বেশি মজা লাগে। বিশ্বাস না হয় মশলা একটু কম কম দিয়েই রান্না করে দেখবেন। তবে একটা কথা, জিরা ঝাল বাটাটা একটু বেশিই দিবেন। আর পেঁয়াজ যদি চান মোটেই দিবেন না, রসুন দিলেও পারেন না দিলেও পারেন, তবে আমি এখানে রসুনটা দিয়েছি, আপনারা চাইলেও দিতে পারেন। এবার মাংস দিয়ে যেই না একটু তেল ছেড়ে দিয়েছি আমি এর ভিতরে আলুগুলো দিয়ে দিয়েছি। আর এখানে যেহেতু নতুন আলু তাই আমি ভাজিও নি, কিছুই করিনি, মানে এভাবেই আমি দিয়ে দিয়েছি। আর এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম গোটা রসুন। আর এভাবে আমি মাংসটাকে বেশ কিছু সময় কষাতে লাগবো। আর এখানে আপনাদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশনে সেট দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। আর হাঁসের মাংসর কেন, যে কোনো মাংস যত বেশি কষাবেন তত বেশি ভালো লাগবে, তবে হাঁসের মাংসটা একটু বেশি সময় ধরেই কিন্তু কষাবেন। আর এটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত তলায় মানে ভালোভাবে লেগে না আসছে ততক্ষণ এভাবে কষাতে থাকবেন। আর যখন একটু কালচে কালচে রং চলে আসবে না তখনই বুঝবেন যে এটা কষানো হয়ে গেছে। আর এভাবেই কিন্তু মাংসটা আমার কষানোর থেকেই সেদ্ধ হয়ে গেছে। অনেকে হাঁস রান্না করলে মাংসটা গলতে চায় না, কারণ তারা কিন্তু ওই যে আমি হাত ধোয়া একটু জল দেই ওইটুকু দেয় না। হাঁসের মাংস যখন মশলাটাকে এভাবে মাখিয়ে দেবেন তখন হালকা পরিমাণে, মানে হাত দিয়ে মশলা মাখালে হাতটা ধুতে যেটুকু জল লাগে অল্প একটু পরিমাণে জল দিয়ে মাংসটাকে কষাবেন, দেখবেন ওই কষানো অবস্থাতেই মাংসটা গলে পুরো ক্ষীর হয়ে যাবে। আর এবার ঝোল দেওয়ার পরে এভাবে ঝোলটা যেই কমে আসলো আমি এ পর্যায়ে কিন্তু আজ গরম মশলার গুঁড়ি দিলাম। আমি তো গরম মশলা বাটা দেই না, তবে আজ ভাবলাম যে হাঁসের মাংসতে একটু গরম মশলার গুঁড়িটা দিয়ে দেখি কেমন মজা লাগে। আর এটা কিন্তু ভেজে গুঁড়ো করা, আর সেটা দিয়েই আমি এটাকে নামিয়ে নেব। আর এখানে কিন্তু কালারটা তেমন আসছে না, তবে নামানোর পরের কালারটা দেখুন যা লোভনীয় হয়েছে। ভয়েস দিতে গিয়ে আবারও হাঁসের মাংস খেতে ইচ্ছা করছে, কি করা যাবে, তবে আবার পরে তো খেতে হবে। আপনারা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই বন্ধু হয়ে পাশে থাকবেন। আমার ভিডিওগুলো প্লিজ প্লিজ একটু দেখবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন।